আপু, তো শাশুড়ি এটা কি বললো? আমি এখানে আজাইরা বসে বসে খাচ্ছি, তুই কিছু বললি না? সত্যি তো কথাটা তো তোরেই কইছে। আরে এত বড় সাহস, তুই আমার বোনের খাওয়ানোর খোটা দাস? হ্যাঁ, কামাই করে আমার স্বামী কামাই করে না, তোর যা পাল্টাছে এটাই তো বেশি। এই সংসারে যদি থাকতে হয় আমার আর আমার বোনের ফাইভ আমরা খাইতেই তোর থাকতে হইব। এত বড় বালতি বইরে এখান থেকে ওয়াশরুমে নিমু, তারপর কাপড় চোপড় দমু, এইটা করতে আমি পারুম না। কি পারবি না মানে? ভাত তো ঠিকই খাইতে পারস, কাজ কেন করতে পারবি না? এটা তুমি কি করলা? আমার মায়াকে থাপ্পড় দিলা। আমার মা বেদবি করছে তোমার লাগে? হ্যাঁ, আমার মা বয়স্ক মানুষ, সে তোমার লাগে বেদবি করছে? দেখি সরেন, আমি বসবো এখানে। এখানে বসো। আরে সরেন না। উফ, এই শুনেন, সারাদিন কাজ করে আমার পা অনেক ব্যথা করতেছে, পাটা একটু টিপে দেন। তুমি এটা কি কইতাছো? আমি তোমার শাশুড়ি, আর আমি তোমার পা টিপে দেবো মানে? না না, আমি পা টিপে দিতে পারবো না। এই, আপনি তো বেশি কথা কন, কি লিখে পা টিপতে কইছি? পা টিপেন, টিপে দেন। সারাদিন কাজ করে হাত পা ব্যথা হইছে, পা টিপে দিতে কইছি, পা টিপে দেন। এই সংসারের কাজ তুমি কি করো? সব কাজ তো আমি করি। রান্না বাড়া, ঘর মোছা, কাপড় ধোয়া, সব কাজ তো আমারই করতে হয়। তুমি তো আর ফ্যানের নিচ থেকে উঠতে আসলা, বসে বসে আরাম করলা। এই, আপনি তো বেশি কথা কন কিসের জন্য? পা টিপে দিবার কইছি, আপনি পা টিপে দিবেন। এই সংসারে থাকতে হইলে আমার কাজকর্ম করেই থাকতে হবে, পা টিপেন। আমি কি এই সংসারে একলা আজারিয়া? এই সংসারে তো আরেকটা আজারিয়া মানুষ বসে বসে খাইতেছে। 2টা মাস হইছে আইছে, যাওয়ার কোনো নামগন্ধ নাই। পরে দিয়ে এই কাজগুলো করাইতে পারো না? আপু, তো শাশুড়ি এটা কি বললো? আমি এখানে আজাইরা বসে বসে খাচ্ছি, তুই কিছু বললি না? সত্যি তো কথাটা তো তোরেই কইছে। আরে তোর এত বড় সাহস, তুই আমার বোনের খাওয়ানোর খোটা দাস? হ্যাঁ, কামাই করে আমার স্বামী কামাই করে না, তোর যা পাল্টাছে এটাই তো বেশি। এই সংসারে যদি থাকতে হয় আমার আর আমার বোনের ফাইভ আমরা খাইতেই তোর থাকতে হইব। কি করতেছিস? ঠিক হইছে, ঠিক কাজ করছস, আরো 2টা থাপ্পড় বেশি করে দে। শাশুড়িরে দিয়ে কিভাবে কাজ করাতে হয় সেটা আমার জানা আছে। এই আসো। যা, বুড়িটারে উচিত শিক্ষা দিবি। এই বুড়িটা আমার অনেক জ্বালাইছে। ছাড়ো আমারে। এই যে, এই পানি ভইরা ওয়াশরুমে দিবি। ওয়াশরুমে দেওয়ার পরে আমার জামা কাপড় যা আছে সবগুলো ধুয়ে দিবি। কেন, ওয়াশরুমে পানি আছে না? ওয়াশরুমে পানি থাকুক, তুই তারপর ওই পানি নিয়ে যাবি, তারপর আমার জামা কাপড় ধুবি। আমি পারুম না। এত বড় বালতি বইরে এখান থেকে ওয়াশরুমে নিমু, তারপর কাপড় চোপড় দমু, এইটা করতে আমি পারুম না। কি পারবি না মানে? ভাত তো ঠিকই খাইতে পারস, কাজ কেন করতে পারবি না? এই, এটা তুমি কি করলা? আমার মায়াকে থাপ্পড় দিলা। আমার মা বেদবি করছে তোমার লাগে? হ্যাঁ, আমার মা বয়স্ক মানুষ, সে তোমার লাগে বেদবি করছে? এই, আমার মা যে কেমন সেটা আমি ভালো করে জানি। তুমি যেটা মায়ের লাগে করছো সেটা অন্যায় করছো। এই অন্যায়ের শাস্তি তো শুধু একটা থাপ্পড় দিছি, শুধু থাপ্পড় হবে না, দেখো আমি কি করি। এবার চল, চল তোর বোনের কাছে, আয় 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 কইতেছি, আয় আয় বলছি, আয়। বৃষ্টি, বৃষ্টি। কি ব্যাপার? কি হইছে? কি রে, তোর শরীরের কাপড় চোপড় সব ভিজা কেন? কি হইছে? তুই কই ঢুকতেছিলি? ও কি বলবে? আমি বলতাছি, তোমার বোন আমার মায়ের গালে থাপ্পড় মারছে। থাপ্পড় মারছে না? তাই কি এমন হইছে? নিশ্চয় তোমার মা কোনো বেয়াদবি করছে, এর জন্য আমার বোন তোমার মারে থাপ্পড় মারছে। কইলা আমার মা ভুল করছে না? আমার মা ভুল করছে। তুমি আমার গায়ে হাত তুললা? ও মারছি। এই, তোরে মারমু না কারে মারুম? হ্যাঁ, তোর মতো একটা শয়তান রে মাইরা মন চাইতাছে। থাক বাজান, শান্ত হ। বৌমা, তুমি অনেক অত্যাচার আমারে করো, ও অনেক অন্যায় অবিচার আমার উপরে করো। আমি যত কষ্ট না পাইছি আজকে তোমার বোনের ব্যবহারে, আমি তার চাইতে অনেক বেশি কষ্ট পাইছি। ও যে আমার গালে থাপ্পড় দিতে, জানো, আমার এই বুকটা ফাইটটা টুকরা টুকরা হয়ে গেছে।
তোমরা কি ভাবো আমরা শাশুড়িরা তোমাদের সংসারে বুঝা? না, তোমাদের সংসারে বুঝা না। আর এই যে ছেলে, যারে কিনা আমি 10 মাস 10 দিন পেটে রাখছি, সেই ছোটবেলা থেকে লালন পালন করে বড় করছি, মায়ের বুকের দুধ খাইয়া বড় হয়েছে, সেই সন্তান কি সহজে মারে ভুলে যাব? কোনোদিন না। আমি চাই না যে তোমাদের সংসারে অশান্তি হোক, আমার ছেলে অশান্তিতে থাকুক। সেই জন্য কোনো কিছুই বলি না, সবকিছু মুখ বুঝে সহ্য করি। কেন জানো? তোমাদের সংসারটা জানি ভালো থাকে, তুমি জানি এই সংসারে আসতো, এই সংসারে ভাত খেয়ে যাইতে পারো। আমি যদি একদিন বিচার দেই না, আমার মনে হয় পরের দিন আর তুমি এই বাড়িতে থাকতে পারত না। তুমি যে আমার মুখে থাপ্পড় মারো, রান্না করতে গেলে এদিক দিয়ে গুতা দেও, ওদিক দিয়ে থাপ্পড় দেও, পাটি পাও, এইগুলা কি ঠিক? তোমার লগে থাইকা তোমার বোনডারে শিখাই দিছো। কেন তুমি না বড় বোন, তুমি ওরে শাসন করবা, হেইডা না কইরা ওরে তুমি তোমার মতো বানাইতাছো। আরে ও যদি পরের সংসারে যায় আর এরকম করে, তাইলে কি ও স্বামীর ভাত খাইতে পারবো? গার ধাক্কা দিয়ে বাইর করে দিব না? এতদিন আমি অনেক কিছুই জানতাম না, আজকে আমার মায়ের কথাগুলো শুই না অনেক কিছু জানা হইলো। আর তুমিও যে এইরকমই বেদব, আমি যে একটা বেদব বউয়ের সাথে সংসার করতেছি সেটা আমি কল্পনা করতে পারি নাই। আরে তোমার তো আমি ভালোবাসা বিয়ে করছিলাম, এই বাড়িতে নিয়ে আইছিলাম, কিন্তু তুমিও যে আমার মায়ের সাথে খারাপ আচরণ করবে সেটা কখনোই ভাবতেও পারিনি, বুঝতেও পারিনি। আমার জানা ছিল না। ঠিকই আছে, যখন আমাদের সংসারে আর একটা সন্তান আসবে, সেই সন্তান যখন বিয়ে করবে, তার বউ যখন তোমার সাথে এই ধরনের আচরণ করবে, তখন তুমি বুঝবা, তখন তুমি বুঝবা। আম্মা আম্মা আমার ভুল হয়ে গেছে আম্মা। আমি আর কোনোদিন আপনার লাগে খারাপ ব্যবহার করবো না আম্মা, আমার মাফ করে দেন। উঠো বৌমা, আমাকেও মাফ করে দিন, আমি অনেক ভুল করেছি, আমাকে প্লিজ মাফ করে দিন। আমি তোমার মাফ করে দিছি।